الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم من حق الولد على الوالد ثلاثة أشياء أيحسن اسمه ويعلمهم الكتاب إذا أقل ويزوزه إذا أدرك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم في هذه الأمة خسف ومسخ وقذف فقال رجل من المسلمين يا رسول الله متى ذلك قال إذا ظهرت القيان والمعازف وشربت الخمور أو كما قال النبي عليه الصلاة والسلام মনে বড় আশা ছিল যাব মদিনায় সবাই পড়েন মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পারি দেব নাই যে আমার তরি পাখি নয় তোরে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না
আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সুদূর সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। حمد بھی حد مر خدائے پاک رو آکے ایمان داد مشتے خاک رو آکے در دم دمی دو روح رو داد از طوفان ذا او نوح رو لا الہ الا اللہ زورے لا الہ الا اللہ 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 زورے لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم। বরঘাট আঞ্চলিক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বানাত মাদ্রাসার উদ্যোগে 14তম বার্ষিক পবিত্র কোরআন, বুখারী এবং খতমে ইউনুসের উপলক্ষে আজকের ধর্মীয় সভার উপস্থিত সম্মানীয় মুআজ্জাজ মুকাররম সভাপতি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, দূর দূরাজ থেকে আসা জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, সুদূর পরমাই ভিটি থেকে আসা আলহাজ হজরত মৌলানা শেখ মুফতি মোহাম্মদ আব্দুল মান্নান কাসিমি সাহাব দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চে বসে থাকা তারকা সদৃশ্য উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা মুরব্বিয়ানে ইজাম, যুবক তরুণ ভাই এবং বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থান মা এবং বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকুর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পছন্দ করে যেই জায়গায় বসার তৌফিক দান করেছেন, আমরা ভাগ্যবান হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। কেননা এখানে সবাইকে বসার তৌফিক দান করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন, যাদেরকে জান্নাতে দিতে চান, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন, তাদেরকে দিনের কিছু আলোচনা শোনার তৌফিক দেয়, কোন আলহামদুলিল্লাহ। যারা এখনো বাহিরে আছে তাদেরকে হয়তো কাউকে কাউকে দিনের আলোচনা শোনার সুযোগ করে দেয় নাই, এই জন্যেই যে তাদের জন্য তো আল্লাহ রব্বুল আলামিন হয়তো হেদায়েত নাই, এই জন্য তাদেরকে জাহান্নামে দিবে, কোন নাউজুবিল্লাহ। কেননা দিনের প্রোগ্রাম, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার সবারই ভাগ্য হয় না, সবাইকে আল্লাহ সুযোগ সুবিধা করে দেয় না। যাদেরকে আল্লাহ মোহাব্বত করে জান্নাতে নেওয়ার জন্য তাদেরকে বসার তৌফিক দান করে, কোন সুবহানাল্লাহ। এখানে বসলে অনেক ফায়দা, ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এখানে বসলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আসমানি বাহিনী আমাদের জন্য পাঠায় দেয়, কোন সুবহানাল্লাহ। আমার সাথে জোরে জোরে সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আস্তে আস্তে বললে কাম হবে না। বলবেন তো সবাই? মাশাআল্লাহ। এখানে বসলে আমাদের কি ফায়দা? সর্বপ্রথম আপনাদের সম্মুখে মুসলিম শরীফ থেকে একটি হাদিস তুলে ধরব। قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمن ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام।
পয়গম্বর ঘোষণা করলেন, পৃথিবীর জমিনে যেই এলাকা হোক না কেন, যেখানে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আলোচনা হয়, কোরআনের আলোচনা মানে আল্লাহ রব্বুল আলামিনের আলোচনা, ঠিক কিনা নাই? আল্লাহ রব্বুল আলামিনের আলোচনা মানে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করা, আল্লাহর ধ্যানে খেয়ালে বসে যাওয়া। ও নবীর উম্মতের দল, যারা আল্লাহ রব্বুল আলামিনের ধ্যানে খেয়ালে যারা এখানে বসবে, আল্লাহ নবী ঘোষণা করলেন, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেয়। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর বললেন, ওয়া গাশিয়াতুহুমুর রহমান, আল্লাহ রব্বুল আলামিনের একটি দয়ার নামের চাদর আছে। ও যুবক, আসো আসো, দৌড়াইয়া দৌড়াইয়া মেহফিলে বসো, কেননা এখানে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তোমার আর আমাদেরকে সবাইকে দয়ার নামের চাদর দিয়ে আবৃত করে নেয়। কোন সুবহানাল্লাহ। ও যুবক, বাহিরে আড্ডা করলে তোমাদের উপরে দয়ার নামের চাদর বিছানো হবে না। আল্লাহ রব্বুল আলামিনের রাগের ছায়ে দয়া বেশি। যদি আল্লাহর রাগ বেশি হয়তো যারা বাহিরে আড্ডা করতেছে তাদের উপরে গজবের নামের চাদর দিয়ে তাদেরকে মেরে ফেলতো, ঠিক কিনা নাই? ও যুবক, আসো আসো, আড্ডা করিও না। একটা রাত্রের জন্য, অল্প টাইমের জন্য বসে যাও। এখানে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন দয়ার নামের চাদর দিয়ে আবৃত করে নেয়। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর বললেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সকিনা। সকিনা মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন, সকিনা সুকুনতের থেকে সকিনা। ও যুবক, তোমার আর আমার আত্মাকে শান্ত করার জন্য, কল্পটাতে শান্ত করার জন্য, ওই আত্মাকে আল্লাহ রব্বুল আমিন শান্ত করার জন্য ওই আসমান থেকে সকিনা নাজিল করে। কোন সুবহানাল্লাহ। ও যুবক, সারা রাত বাহিরে আড্ডা দিলে, সারা রাত বাজারে আড্ডা দিলে তোমার অন্তর শান্তি হবে না, হবে না, হবে না। বরঞ্চ তোমার অন্তরের মধ্যে, তোমার কলবের মধ্যে মরছা লেগে যাবে, বেমার লেগে যাবে। আসো আসো আসো, অন্তরটাকে সাফা করার জন্য, পরিষ্কার করার জন্য অল্প টাইমের জন্য যদি এখানে বসতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার আর আমাদের অন্তর কল্পটা আসমান থেকে সকিনা নাজিল করে অন্তরটা শীতল করে দেয়। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর বললেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, পয়গম্বর ঘোষণা করলেন, পৃথিবীর জমিনে যত প্রকার আলোচনা বিবেচনা হোক না কেন, এই আলোচনা আল্লাহ আরশে করেন না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতা, যাও যাও যাও, যেই এলাকায় আমি রব্বুল আলামিনের আলোচনা হইতেছে, আমার জিকির ফিকির হইতেছে, ওই জায়গায় আমার আলোচনা শোনার জন্য আমার ধ্যানে খেয়ালে যারা বসে গিয়েছে তাদের শুধু অ্যাড্রেস নয়, তাদের 14 পুরুষের অ্যাড্রেস সহ আসমানে নিয়ে আসো, আরশে নিয়ে আসো। আমি রব্বুল আলামিন তাদের নাম নিয়ে আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করব। কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনা কোথায় হবে? আরশে হবে। কোথায় হবে? আরশে হবে। ভাই মাইক গলাটা নে, বেশ কমায় দেন। আমাদের আলোচনা কোথায় হবে? আরশে হবে। আরশে হইতেছে। জমিনে যেই আল্লাহর আলোচনা শোনার জন্য বসে গিয়েছি, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আজকে আমাদের আলোচনা আরশে করতেছে। কোন সুবহানাল্লাহ। যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদের আলোচনা আরশে করতেছেন, তেনার প্রতি শুকরিয়া আদায় করে নেই। জবান খুলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।
তারপর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমাদের দরুদ ও সালাম পড়তেই হবে, কেননা নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়াস সালাহ। পয়গম্বর ঘোষণা করলেন, কঠিন কিয়ামতের দিন, যেদিন কেউ কাউকে সাহায্য করবে না, যেদিন ইয়া নাফসির মামলা চলবে, যেদিন ভয়ানক হবে যুবক। ও যুবক, একদিন না, 2 দিন নয়, 50,000 বছর দাঁড়ায়া দাঁড়ায়া থাকতে হবে। ওই কঠিন হাসরের ময়দানে এত কষ্ট হবে মানুষের, এত কষ্ট হবে। হাদিসের মধ্যে এসেছে, ওই সূর্য মাথার উপরে নেমে আসবে, নাউজুবিল্লাহ। মাথার উপরে আধা কিলোমিটার উপরে সূর্য নেমে আসবে। ওই সূর্যর তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটবে, টকবক করে ফুটবে। হাদিসের মধ্যে এসেছে, যেরকম মানুষ পাতিলের মধ্যে রান্না করলে যেরকম বল্লক, যেরকম ফুটন কাটে, ওরকম হাসরের ময়দানে মানুষের মাথার মজকগুলো রৌদ্রের হিটে ওই দিন মানুষের মজকগুলো টকবক করে ফুটবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কারো কারো জন্য আঁটু পর্যন্ত ঘাম হবে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত। কেউ ঘামের মধ্যে হাবু ডাবু খেলবে। ওই হাসরের ময়দানে ভয়ঙ্কর হবে রে যুবক। ও যুবক, আসো আসো, অল্প টাইমের জন্য আসো, ভালো করে বয়ানটা শুনে রেখে দাও। ওই হাসরের ময়দান এত কঠিন হবে, এত কঠিন হবে, সমস্ত মানুষ চিৎকার দিবে, ও আল্লাহ বাঁচাও বাঁচাও, আজকে আমাদেরকে বাঁচাও। কেউ বাঁচাবে না। ওই দিন সবাই চিৎকার দিবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই দিন ভাই ভাইয়ের থেকে ভাগবে, মা বাবার থেকে ভাগবে, সবাই সবার থেকে ভাগবে। ওই কঠিন হাসরের ময়দানে জাহান্নামকে ধরে রাখবে 70,000 ফেরেশতা দিয়া, ওই জাহান্নামকে বেঁধে রাখবে। নাউজুবিল্লাহ। সেকল জাহান্নামের সেকল দিয়ে 70,000 ফেরেশতারা ওই জাহান্নামের সেকলকে ধরে রাখবে, ধরে রাখতে পারবে না। ফেরেশতারা চিৎকার দিবে, ও আল্লাহ, জাহান্নামকে ধরে রাখতে পারতেছি না, জাহান্নামকে ধরে রাখা যায় না। ও রব্বুল আলামিন, একটু সহায় করো, জাহান্নামকে ধরে রাখো, জাহান্নামকে ধরে রাখতে পারি না। হাদিসের মধ্যে এসেছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহর আরশের ডান পাশে চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে যাবে আর বলবে, সাল্লিম সাল্লিম ইয়া রব্বি, আয় আল্লাহ আমাকে আজকে নিরাপত্তা দেন। নাউজুবিল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, ওই হাসরের ময়দান এমনও ভয়ানক হবে, এমনও কঠিন দিন হবে কারো জন্য। তো ওই হাসরের ময়দান 10-15 মিনিট, 5 মিনিটের মধ্যে হিসাব কিতাব হবে, তারা জান্নাত পাবে। আবার কাউকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে বসায়া মেহমানদারি করায়া তাদেরকে বিনা হিসাবেই জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানকে 50,000 বছর লম্বা করে দিবে। প্রত্যেকটা মানুষ চিৎকার দিবে, আল্লাহ বাঁচাও বাঁচাও, সহ্য হয় না। কে যেন বলবে, যাও যাও আদম আলাইহিস সালামের দরবারে যাও, তোমাদের জন্য সুপারিশ করবে। সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের দরবারে যায় চিৎকার দিবে, বলবে, ও পয়গম্বর, আজকে আমাদেরকে বাঁচান, আমরা অকুলান হয়ে গেছি, থাকতে পারতেছি না। আদম আলাইহিস সালাম বলবে, না না, আমি আদম নিজেই আমি সুপারিশ করতে পারবো না। আমি আদম হয়া আমার নফসের উপরে আমি চিৎকার দিতেছি, ইয়া নফসি ইয়া নফসি করতেছি। ও মানুষ, আমি আদম ভুল করেছিলাম, আমার কোনো ক্ষমতা নাই সুপারিশ করার জন্য। এরকম করে করে প্রত্যেকটা নবীর দরবারে যাবে, কেউ ওই হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। আমার আর আপনার দয়ার নবী মাকামে মাহমুদের মধ্যে
সেজদায় পরে পরে কান্না করবেন। আল্লাহ বলবেন ও পয়গম্বর কান্না করবেন না, চেহারা মোবারক ওঠান, সর মোবারক উঠান, ইরফা রাসাক, আপনার চেহারা উঠান, আপনার সর মোবারক উঠান, আপনি কান্না করিয়েন না, করিয়েন না। আপনি নবী যদি কান্না করেন আমি রব্বুল আলামিন কুদরতি অন্তরের মধ্যে ভালো লাগে না, ভালো লাগে না। ও পয়গম্বর কান্না করবেন না, কেননা আপনি যেদিন মেরাজে গিয়েছিলেন আমার সাথে কথা হয়েছিল, ওই দিন আমি বলেছিলাম ও পয়গম্বর আপনি কি চান, কি চান? ওই দিন না আপনি বলেছিলেন আমি কিছুই চাই না, আমার উম্মতকে আমি চাই উম্মত যেন জাহান্নামে না যায়। আমি আল্লাহ ওই দিনই বলেছি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। ও পয়গম্বর চেহারা ওঠান, চেহারা ওঠান, কান্না করিয়েন না, করিয়েন না। শাফাতু শাফি, আপনি নবী যা সুপারিশ করবেন আমি রব্বুল আলামিন তাই কবুল করব। কোন সুবহানাল্লাহ। ওই কঠিন হাসরের ময়দানে নবীজি বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, কঠিন কিয়ামতের দিন ওই সমস্ত নবীর, ওই সমস্ত উম্মতের অতি নিকটে চলে যাবে যে সমস্ত উম্মত পৃথিবীর জমিনে যারা নবীর উপরে বেশি বেশি দরুদ ও সালাম পড়বে তাদেরকে নবীজি পার্শ্বে নিয়ে সুপারিশ করবে, মানে তাদের হাউস কৌসরের পানি পান করায়া তাদেরকে আল্লাহর নবী সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। কোন সুবহানাল্লাহ। সেই আখেরি নবীর উপরে একবার মুহাব্বতে আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের মেজাজ মদিনার দিকে রুজু করে একবার দরুদ ও সালাম পড়ি। সবাই চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গলা টানে কে ভাই? গলা শুকিয়ে যায়, পাতলা করেন মাইক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যাই হোক, আমি সরাসরি আলোচনার দিকে চলে যাই। আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের অন্য একটি জায়গা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের রোশনীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই গুনাহগার গোলামের মুখের জরিয়ায় কিছু কথা বলায় নিশ্চয় শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত তোলেন সে দেখি। আমি বলার আগে হাত তোলেন। শুনবেন না বলছি, সবাই শুনবেন তো? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকেই আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে বয়ান শোনার তৌফিক দান করে, বলেন আমিন। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে মরদুদ শয়তান থেকে পানা চায় নেই। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য বেনিফিসেন্ট, দ্য মার্সিফুল। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা কার কালাম?
আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, যেই আল্লাহর কালাম আছে, কথা আছে, কিন্তু সেই আল্লাহর ছেলেও নাই, সন্তানও নাই, কোনো বস্তুর প্রয়োজনও নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ the eternal, the absolute, he begetted not nor is he begotten, there is none like unto him। সেই মহান রব্বুল আলামিনের কালাম, যার কোন বস্তুর দরকার নাই, যার ছেলেও নাই, সন্তানও নাই, সে কারো মুখাপেক্ষী নয়। কোন সুবহানাল্লাহ। সেই মহান জাতের কালাম মিরাকেল, অলৌকিক, যাকে মুআজিজা বলা হয়, যাকে অলৌকিক বলা হয়। প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক দিয়েছিলেন, মুআজিজা দিয়েছিলেন। তদ্রূপ আমাদের নবীকে একটা এত বড় মুআজিজা দিয়েছিলেন, অলৌকিক দিয়েছিলেন। যদি আমরা নবীকে দেখতে পারি নাই, কিন্তু আমরা নবীর উম্মত হতে পেরেছি। তার পাশাপাশি নবীকে যেই কিতাব দেওয়া হয়েছে, যেই কিতাব নবীর উপরে নাজিল করা হয়েছে, সেই কিতাব আজ অবধিও সাহাবীরা যেইভাবে একত্রিত করেছিলেন, আজ অবধিও ওইভাবে আমাদের চোখের সামনে দেখতে পারি না নাই। তাহলে এর দ্বারা প্রমাণ আমরা অনেক ধন্য। কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি, লম্বা আলোচনা করব না, কেননা বয়ানের একটা গিয়ার ধরে, গিয়ার, এই গিয়ার আজকে ধরবে না বয়ানের। মানে মানুষ যত বেশি থাকে, বক্তাদের মুখ দিয়ে কথা বের হয় বেশি। অল্প স্বল্প মানুষ থাকলে ভিতর থেকে কেন যেন অল্প কিবা জানি খারাপ লাগে। ভাই মোহতরম, দোস্ত, বুজুর্গ, যারা এখনো যদি বাইরে আসেন, বাজারে মাজারে আড্ডা না দিয়ে এখানে বসে যান। আমার বয়ান সরাসরি এখন আমার আলোচনা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুই সিস্টেম আলোচনা করেছেন, দুই ধরনের আলোচনা করেছেন। দেয়ার আর টু কাইন্ডস, দুই প্রকার আলোচনা করেছেন। এক প্রকার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আয়াতের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর জমিনে কারো যদি ইবাদত করা লাগে, পৃথিবীর জমিনে এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতের টুকরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আইন জারি করে দিলেন, যে পৃথিবীর জমিনে আমার ইবাদতের পরে পাশাপাশি হলো তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাযা, আমি রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত করেছি, আমি রব্বুল আলামিন সব ফয়সালা করে দিয়েছি। ওয়াকাযা, আমি রব্বুল আলামিন কাজী, আমি ব্যারিস্টার, আমি উকিল, আমি ব্যারিস্টারেরও ব্যারিস্টার, আমি উকিলেরও উকিল। আমি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সব আইন আমি ফয়সালা করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। ওয়াকাযা, আমি রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ লক্ষ আইন আছে না নাই? পৃথিবীর জমিনে যেরকম ভারতবর্ষের মধ্যে হাজার হাজার আইন আছে না নাই? ও যুবক, ভারতবর্ষের একটা আইন যদি, ছোট্ট আইন যদি অমান্য করো, তাহলে এই ভারতবর্ষের মধ্যেই যে কোনো এক জায়গায় জেলখানায় থাকতে হবে। ঠিক কিনা নাই? পৃথিবীর জমিনের মানুষের আইন, বানানো আইন যদি অমান্য করে পৃথিবীর জমিনে, তাহলে পৃথিবীর জমিনে তার জেল খাটতে হবে, হবে না নাই? ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, ওয়াকাযা, আমি রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি। আমার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, এক নম্বর সিদ্ধান্ত, এক নম্বর আইন হলো পৃথিবীর জমিনে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। অথচ পৃথিবীর জমিনে আমরা 24 ঘন্টা আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা মানুষের ইবাদত করতেছি। ঠিক কিনা নাই? ও যুবক,
এক প্রকার ইবাদত। বলে কার ইবাদত? আমরা পৃথিবীর জমিনে মানুষকে সন্তুষ্টি করার জন্য আমরা মানুষের গোলামি করতেছি, ঠিক কিনা নাই? ও যুবক, খাস করে বলবো, পৃথিবীর জমিনে দুই ধরনের শিরিক, একটা হলো ডাইরেক্ট শিরিক, একটা হলো ইনডাইরেক্ট শিরিক। ইনডাইরেক্ট শিরিক যেরকম, ডাইরেক্ট শিরিক যেরকম, মূর্তি পূজা করা, অমুক করা, তমুক করা, এগুলা হলো ডাইরেক্ট শিরিক, আল্লাহকে না মানা। কিন্তু ইনডাইরেক্ট শিরিক হলো আজকে ধর্মীয় সভা চলতেছে, এখানে কোরআন হাদিসের আলোচনা চলতেছে, আর এই কোরআন হাদিস তোমার ভালো লাগে না, মানে আল্লাহকে তুমি চেনো নাই, তোমার অন্তরে আল্লাহর ভয় নাই, তুমি আল্লাহকে গাফলতের মধ্যে রেখে দিয়েছো। না 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 বান্দা, ভালো করে শুনে রেখে দাও, তোমার অন্তরের মধ্যে শয়তানের বাসা দিয়েছে, ওই শয়তানে তোমাকে গাফলতের মধ্যে রাখছে। নাউজুবিল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, ইনডাইরেক্ট তোমার বয়ান ভালো লাগতেছে না, তোমার কোরআন ভালো লাগতেছে না, মানে তুমি এক প্রকার আল্লাহর সাথে শিরিক করতেছো। যদি তুমি ডাইরেক্ট শিরিক করতেছো না, কিন্তু তুমি ভায়া হলেও শিরিক করতেছো। নাউজুবিল্লাহ। পৃথিবীর জমিনে মানুষ আল্লাহকে ভুলে থাকা, আল্লাহকে ভয় না করা, গফলতের মধ্যে ডুবে থাকা, এটাও এক প্রকার শিরিক। মুফাসসিরিন ইকরাম বলেছেন, ও নবীর উম্মতের দল, এই যে ধর্মীয় সভায় আসলা না, এক প্রকার শিরিক হইল ছোট শিরিক। এই ছোট শিরিক করতে করতে পৃথিবীর জমিনে একদিন তোমার দ্বারা এরকম হয়ে যাবে, তোমার অন্তরের মধ্যে আল্লাহর কোনো নিদর্শন থাকবে না, আল্লাহওয়ালা বস্তু কিছু তোমার অন্তরের মধ্যে থাকবে না, ওই কলবের মধ্যে শয়তান বাসা নিবে। একটা টাইমে তুমি আল্লাহকে মানবা না, আল্লাহর নাফরমানি করবা, আর তোমার মৌতটা শিরিকের মধ্যে হয়ে যাবে। নাউজুবিল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহকে চিনতে হবে না নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। আমরা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করি না কেন? দেখা যায় না, তাই জন্যে। ও যুবক, অনেক বস্তু আছে দেখা যায় না, তবু কেন বিশ্বাস করো? বাতাস আছে দেখা যায় না, তবু কেন বিশ্বাস করো রে যুবক? ও যুবক, তুমি যদি বাতাসের দিকে তাকাও, ওই মহান রব্বুল আলামিনের ক্ষমতার কেন যেন সেন্ট আসে, বাসনা আসে। তুমি যদি বাতাসের দিকে তাকাও, আল্লাহর পরিচয় পেয়ে যাবা। সূর্যের দিকে যদি তাকাও, আল্লাহর পরিচয় পেয়ে যাবা। তুমি যদি জমিনের দিকে তাকাও, ওই মহান রব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাবা, ঠিক কিনা নাই? তোমার ভিতরে বোঝার কোনো ক্ষমতা নাই, তোমার কলবের দরজা বন্ধ হয়ে গিয়েছে। যেটা দিয়া তুমি গবেষণা করবা, যেটা দিয়ে তুমি বুঝবারে যুবক। ও যুবক, তুমি আর আমি ভাবি এই চোখ দিয়ে বুঝবো, দেখলেই বুঝবো, না 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 না, সব জিনিস আল্লাহ এই চোখ দিয়া বোঝার ক্ষমতায় আল্লাহ দেয় নাই। কোন সুবহানাল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, এই চামড়ার চোখ দিয়ে তুমি আর আমি কিছুই বুঝবো না। আমার আর তোমার অন্তরের চোখ দিয়ে যদি বুঝি, ওটাই আসল বোঝা হয়। তুমি তো অন্তরের চোখ দিয়ে কিছুই বুঝতে পারবা না, কেননা তোমার অন্তরের মধ্যে, কলবের মধ্যে শয়তান বাসা নিয়ে আছে। ওই কলবের চতুর্পাশে একটা লেয়ার আছে, যাকে সুফিয়ানদের ভাষায়, ওলি আল্লাহদের ভাষায় যাকে নফস বলা হয়। নাউজুবিল্লাহ। যাকে কি বলা হয়? নফস বলা হয়। কলবের চতুর্পাশে একটা লেয়ার আছে, এই লেয়ারের মধ্যে শয়তানের জাল, নেটওয়ার্ক তোমার ভিতরে বসায়া দিয়েছেন, নেটওয়ার্ক বসায়া দিয়েছেন। ও নবীর উম্মতের দল, আল্লাহকে ভয় করা লাগবে, আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলে, আমি আল্লাহকে বান্দায় কোন টাইমে ভয় করে। আমি আল্লাহ যখন দুনিয়ার মধ্যে কোনো মুসিবত দেয়, ওই টাইমে বান্দা আমাকে একটু ভয় করে, ঠিক না নাই? ও নবীর উম্মতের দল, যেদিন দুনিয়ার মধ্যে তুফান আসে, ভূমিকম্প আসে, ওই টাইমে বান্দা আল্লাহকে ডাকে না নাই? যেদিন বাড়িতে কেউ মারা যায়, ওই দিন আল্লাহকে ডাকে,
কেউ এক সপ্তাহ নামাজ পড়ে, কেউ 10 দিন পরে, কেউ 15 দিন পরে, কেউ 40 দিন পরে, তারপরে পড়ে না। ও যুবক, মানুষ যখন মুসিবতে পড়ে ওই টাইমে আল্লাহকে ডাকে, যখন ভূমিকম্প আসে ওই টাইমে আল্লাহকে পরিপূর্ণ ডাকে, ডাকে না নাই? ওই দিন বান্দা মাকে ডাকে না, ওই দিন বাবাকে ডাকে না, ওই দিন কার আগে কে ছিটকি খুলে দরজা খুলে দৌড়াইতে পারে? ওই দিন বিল্ডিং কেউ, যেই বিল্ডিং এর মধ্যে মানুষ থাকে ওই বিল্ডিং কেউ বলে না ও বিল্ডিং তুমি বাঁচাও। ওই দিন প্রত্যেকটা মানুষের জবানে আল্লাহ 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 আল্লাহ, কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলে আল্লাহ বাঁচাও, কেউ বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নাম নিয়া নিয়া ওই দিন পালায়, ঠিক কিনা নাই? ও যুবক, ভালো করে শুনে রেখে দাও। ও বাবাজিরা, যেরকম আমি আর আপনি ভূমিকম্পের মধ্যে আল্লাহকে ডেকেছিলাম, যেরকম করে ভয় করেছিলাম, ওরকম ভয় যদি 24 ঘন্টার জন্য যদি বান্দা যদি করতে পারে, তাহলে ওই বান্দা পৃথিবীর জমিনে একটা বড় ওলি আল্লাহ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। তুফানের মধ্যে যেরকম আল্লাহকে ভয় করেছিলা, শিল বৃষ্টির মধ্যে যেরকম আল্লাহকে ভয় করেছিলা, কেউ যেদিন মারা যায় আল্লাহকে ভয় করেছিলা। ও যুবক, যেরকম তুমি ভূমিকম্পের মধ্যে আল্লাহকে 1 সেকেন্ড, 5 সেকেন্ড, ন্যানো সেকেন্ডের মধ্যে আল্লাহকে তুমি ভয় করে চিৎকার দিয়ে দিয়ে জমিন থেকে দৌড়াইছিলা, ওরকম ভয় তুমি আর আমি যদি 24 ঘন্টার জন্য অন্তরের মধ্যে রাখতে পারি, তাহলে ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন তাকে ওলি আল্লাহ বানায়া দেয়। কোন সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা, ভালো করে শুনে রেখে দাও। ওই আল্লাহকে ভয় করতে হবে, ওই আল্লাহকে জানতে হবে। আল্লাহ রব্বুল আলামিনকে আমরা জানি না, বুঝিও না, অথচ দুনিয়ার আমরা মানুষের ডিগ্রি আমরা জানি, বুঝি, ঠিক কিনা নাই? একটা সিয়াম, একটা পিয়ামের বিষয় জানি, তাদের কত ক্ষমতা। একটা পুলিশের বিষয় জানি, তার কত ক্ষমতা। একটা বাঘের বিষয় জানি, তার কত শক্তি। একটা হাতির বিষয় জানি, তার কত শক্তি। কিন্তু মহান রব্বুল আলামিনের বিষয় আমরা জানলাম না, ঠিক কিনা নাই? ও যুবক, তুমি ভাবছো আল্লাহ শুধু আল্লাহ? না না না, আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম একটা। আল্লাহ রাব্বুল আলামিনের আরো ডিগ্রি, আল্লাহ ইলমে আজলি, এমনি এমনি আল্লাহ। ও যুবক, আল্লাহকে কেউ বানায় নাই, আল্লাহর ডিগ্রি কেউ দেয় নাই, দেয় নাই, দেয় নাই, দেয় নাই। একটা দুইটা আল্লাহর সিফাতি নাম না, আল্লাহর 99টা আল্লাহর সিফাতি নাম আছে, ঠিক কিনা নাই? আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, এমন করে 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 99টা নাম আছে। ও যুবক, আল্লাহ রব্বুল আলামিনের দয়ার একটা নাম আছে আর রহমান, আর রহমান। ও নবীর উম্মতের দল, আল্লাহর যদি দয়ার নাম না থাকতো আর রহমান না থাকতো, এই দুনিয়ার মানুষ সব একদিনেই পৃথিবীর জমিনে ধ্বংস হয়ে যাইতো, ঠিক কিনা নাই? ডেইলি জমিনে 2 বার করে চিৎকার দেয়, ও মানুষ, আমার পিঠের মধ্যে থেকে আমার উপরে বিচরণ করে, আমার উপরে থেকে কেন গুনাহ করো, কেন গুনাহ করো, জমিনে কেন হাসো? এমন একদিন হবে রে মানুষ, আমার পেটের মধ্যে যাইতে হবে, ওই দিন তোমার কান্না ছাড়া কোনো কাজ থাকবে না। কন্নাউজুবিল্লাহ। ডেইলি জমিন চিৎকার দেয়, জমিন চিৎকার দেয়, আল্লাহকে বলে ও আল্লাহ, ওই মানুষগুলো আমার পেটের মধ্যে দাও, যেই মানুষগুলো পৃথিবীর জমিনে এত গুনাহ করে, গুনার কারণে মাটিকে নাপাক করে দেয়, অপবিত্র করে দেয়। ও নবীর উম্মতের দল, এই মাটি কিয়ামতের দিন সাক্ষী দিবে, হাসরের ময়দানে সাক্ষী দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা। ওই দিন জমিন সাক্ষী দিবে, দিবে না নাই? এখন জমিনের মুখ বন্ধ রয়েছে, জমিন কথা বলে না, হা হা
কথা বলে, আল্লাহর সাথে কথা বলে, বান্দার সাথে কথা বলে না। ও নবীর উম্মতের দল, ওই দিন জমিন কথা বলবে আর বলবে অমুক জায়গায় ধর্মীয় সভা হয়েছিল, মাহফিলে মানুষ ছিল না, বাজারে মানুষ ছিল, ওখানে যদিছো তুমি কাটা কিনা করতেছো, যদিছো তুমি খরচা করতেছো, ওই খরচা তোমার বড় না, কেননা এর চাই বড় বড় বাজার ডেইলি ডেইলি বসে, ঠিক কিনা নাই? এর চাই বড় মার্কেট হলো নগাঁও বড় মার্কেট, নগাঁও বড় টাউন, এর চাই বড় বড় আরো কত মার্কেট আছে, ওখানে যাও, কোনো বাধা নাই। এই যে রাত, এত রাত ভরা যে বাজার করতেছো, এর দ্বারা প্রমাণ হয় তোমার অন্তরের মধ্যে তো ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। তোমার অন্তরের মধ্যে খাবাসত ভরপূর্ণ আছে। এই খাবাসত নিয়ে একদিন তোমার কবরে যেতে হবে, ওই কবরের মাটি দুই দিকে থেকে চাপা দিবে, ঠিক কিনা নাই? ওই আল্লাহকে চিনতে হবে। প্রত্যেকটা যুগে যুগে নবীরা এসেছিলেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে চেনার জন্য। ও যুবক, ওই আল্লাহকে আমরা চিনলাম না, যদি দুনিয়ায় নবী নাই, নবী নাই, নবী বলে গেলেন আমি চলে যাব, আমার পরে এই জেনারেশনে এই প্ল্যান চিরদিন থাকবে, আমি মরে যাওয়ার পর আমার চেয়ারটা খালি থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না, আমার ওহির দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার ওহি এক গোটাল করে এক জায়গায় জমা করে দিয়েছে আল্লাহ। এই একটা টপলা আমি নবী চলে যাওয়ার পর এই টপলাটা উলামাদের হাতে থাকবে, কোন সুবহানাল্লাহ। উলামারা আমার চেয়ারে বসবে, তারা এই টপলাটা নিয়ে কিয়ামত পর্যন্ত তাদের মিশন থাকবে দ্বীন ইসলাম প্রচার করা। ও নবীর উম্মতের দল, যেই মাদ্রাসা আমি আর আপনি আজকে বসেছি, এটা নবীর মিশন। এখানে এটা সাধারণ কোনো বাড়ি না, সাধারণ কোনো বাড়ি না। নবীজি বলেছেন, যদি রিওয়ায়াতের মধ্যে একটু দুর্বল আছে, রিওয়ায়াতের মধ্যে কাল মুকাল আছে, নবীজি বলেছেন আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো আমি নবীর বাড়ি, কোন সুবহানাল্লাহ। দাররাসা ইউদাররিসু তাদরিসান মুদাররিস, যেখানে আলিম বানা দেওয়া হয়, যেখানে ওস্তাদ বানা দেওয়া হয়, যেখানে মিশন চালানোর জন্য, দুনিয়ার কলবের রোগের ট্রিটমেন্ট করার জন্য ডাক্তার তৈরি করে দেওয়া হয়, যেই জায়গায় থেকে, ওই জায়গার নাম হলো মাদ্রাসা, কোন সুবহানাল্লাহ। যতদিন মাদ্রাসা পৃথিবীর জমিনে থাকবে, ততদিন পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন নিজাম ঠিকভাবে রাখবেন, একদিনেই সব ধ্বংস করবেন না রে যুবক। ও নবীর উম্মতের দল, মাদ্রাসাকে সাধারণ মনে করিও না, করিও না, করিও না। যেই তলবি ইলমগুলো অর্থাৎ বাড়ির থেকে আপ ডাউন করে, বানাতের ছাত্রীরা বাড়ির থেকে আপ ডাউন করে আর যায়, করে আর যায়। নবীজি বলেছেন যে আলিমের দরবারে চাহে ছাত্র হোক, চাহে ছাত্রী হোক, যারা বাড়ির থেকে মাদ্রাসায় থাকে না, শুধু আসে আর যায়, আসে আর যায়, নবীজি ঘোষণা করে দিয়েছেন ওই ছাত্র বা ছাত্রী আর ওই ওস্তাদদের জন্য আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এলান করে দেয়, ও ফেরেশতারা, তোমরা আসমান জমিনের যত ফেরেশতা রয়েছে, ওই বান্দা যিনি পড়ায়, যিনি আলিম আর যাদেরকে শিখায়, এই দুই দলের জন্য তোমরা মাগফিরাতের দোয়া করো, কোন সুবহানাল্লাহ। ইহা তক পানির মাছ পর্যন্ত একটা আলিমের জন্য দোয়া করে, একটা তলবি ইলমের জন্য দোয়া করে। এই তলবি ইলমকে চিনলাম না রে যুবক। ও নবীর উম্মতের দল, এই আলিমের শান আমরা বুঝলাম না, বুঝলাম না, বুঝলাম না। বাজারটা ছেড়ে দাও, আসো, আসো দরবারে আসো, একটু ভালো করে নসিহত শুনে যাও। ও নবীর উম্মতের দল, ওই নবী আমাদেরকে মিশন জারি করে দিয়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত মিশন চলবে। কেননা কিয়ামত পর্যন্ত আমাদের দায়িত্ব ওই আল্লাহ হারাম মানুষদেরকে আল্লাহকে চিনায়া দেওয়া, ঠিক কিনা নাই? যুগে যুগে নবীরা ছিলেন, ইমানের ব্যাপারে মেহনত করেছিলেন, কিন্তু আমরা তো
কোনো মেহনত করি না, আমরা আসান ভাবে ঈমান এনেছি, আমাদের বাপ দাদা মুসলমান তাই আমরা মুসলমান। ঈমানের ব্যাপারে একদিনও রক্তও ঝরাই নাই, কোনো কষ্টও করি নাই, ঠিক কিনা নাই? ও নবীর উম্মতের দল, ইতিহাসের পাতা যদি খোলা হয় কান্না আসবে, চোখে কান্না আসবে। ও যুবক, ইসলামের ব্যাপারে আমরা কোনো ত্যাগ স্বীকার করতে পারি নাই, কষ্ট করতে পারি নাই। একটা হাদিস শুনে রেখে দাও, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়াটা ভালো করে শুনে রেখে দাও। একদিন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এক জায়গায় বসে বসে গল্প করতেছে। হযরতে ওমর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো খাব্বাব ভাই, মনে হয় তুমি ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছো, যখন তুমি ঈমান এনেছো, মনে হয় তোমার উপরে অনেক কষ্ট জালিমরা তোমাকে মনে হয় অনেক কষ্ট দিয়েছিল, ঠিক কিনা নাই? হযরতে খাব্বাব বললেন, ওমর ভাই, আমার কষ্টের বর্ণনা দেওয়ার আগে আপনার কষ্টের কথা আলোচনা করেন। আপনি কি কষ্ট করেছেন ইসলামের ব্যাপারে? আপনি ঈমান আনতে গিয়ে আপনার কি কষ্ট হয়েছিল? আপনি কি ত্যাগ স্বীকার করেছেন? হযরত ওমর বললেন, ও খাব্বাব, ভালো করে শুনে রেখে দাও, আমি ওমর কোনো কষ্ট করি নাই, করি নাই, করি নাই। আমি বাহাদুরির বেশে আমি ইসলাম গ্রহণ করেছি। আমি ইসলাম নেওয়ার আগেও আমার হাতে তরোয়াল ছিল, ইসলামের পরেও আমার হাতে তরোয়াল। ও খাব্বাব, তোমারটা বলো, মনে হয় তুমি অনেক কষ্ট পেয়েছিল, বুঝে যায়, বোঝা যায়। তোমার জিহ্বা দিয়ে কথা ভালো করে বের হয় না, কি যেন তোমার জিহ্বার মধ্যে হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ভালো করে শুনে রেখে দাও, আমি খাব্বাব যখন কালেমা পড়েছিলাম, মুসলমান হয়েছিলাম, আমার এলাকার জালিমরা, দুশমনরা আমার হাত পাও বেঁধে জঙ্গলের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। আমাকে জঙ্গলের মধ্যে নিয়ে আমার জিহ্বাটা বের করে ওই জঙ্গলার কাঁটাগুলো দিয়ে বারবার বারবার জিহ্বার মধ্যে হেনেছিল, এরকম করে দিয়েছিল, জিহ্বাটা একদম টেরা টেরা করে দিয়েছিল, ফোড়া ফোড়া করে দিয়েছিল। আমি খাব্বাব কথা বলতে পারি নাই, আমি আল্লাহর কালেমা ছাড়তাম না, ছাড়তাম না, ছাড়তাম না। আমাকে জালিমরা বলতো, ও খাব্বাব, কালেমাটা ছেড়ে দে, কালেমাটা ছেড়ে দে, বাপ দাদার ধর্ম নষ্ট করিস না, মুহাম্মাদের ধর্ম নিবি না। আমি খাব্বাব কালেমাটা সারি নাই, সারি নাই, সারি নাই, সারি নাই। আমার আল্লাহকে আমি বলতাম, ও আল্লাহ, দুনিয়ার যত আরো কষ্ট আছে আমাকে দাও, আমি মাইনা নিব, মাইনা নিব, তবে আমি জাহান্নামের আগুনের শাস্তি আমি মাইনা নিতে পারি না। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা কাটা দিয়ে এরকম করে করে জিহ্বাটা নষ্ট করে দিয়েছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে কথা বলতে পারতো না, পারতো না। ওই যে জালিমরা দুই হাত পাও বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছিল, ওই রাস্তা দিয়ে এক প্রকার মুসাফিররা যাইতো। ওই মুসাফিররা যখন দেখলো একজন মানুষের হাত পাও বাঁধা, ওই মুসাফিররা হাত পায়ের রশিগুলো খুলে দিত। কোন সুবহানাল্লাহ। পরের দিন যখন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেছে, ওই জালিমরা আবার দেখলো যে খাব্বাব তো মরে নাই, মরে নাই। আবারও খাব্বাবকে হাতে পায়ে রশি দিয়ে বাঁধিয়া খাব্বাবকে এই যে আগুনের আংরা অর্থাৎ আগুনের কয়লার মধ্যে ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা শরীরের কাপড়গুলো খুলে দিয়ে ওই আগুনের আংরার মধ্যে তাকে শোয়া দিয়েছিল। নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু
তাআলা আনহুর জামাগুলো একটু উঁচু করে দেখে মাংস নাই, পিঠের মধ্যে মাংস নাই। হযরত ওমর বললেন, ও খাব্বাব, মনে হয় তোমার কুষ্ঠ রোগ হয়েছিল, তোমার মনে হয় কি হয়েছিল, কেন মাংস নাই, এত কেন গর্ত গর্ত, তোমার পিঠের মধ্যে মাংস নাই, খালি কালো কালো দাগ, হাড্ডি দেখা যায়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ও ভাই, ওই জালিমরা আমাকে আগুনের আংরার মধ্যে কাপড়গুলো খুলিয়ে আমাকে শোয়াইছিল। ওই দিন আমার মাংসগুলো, চর্বিগুলো ছুমছুম ছুমছুম করে পুড়ে যাইতো। আমি খাব্বাব নিজের কান দিয়া শুনতাম। আমি আল্লাহকে বলতাম, ও আল্লাহ, এর চাই যদি শাস্তি আছে তাও দুনিয়ায় দেন, আমি মেনে নিব, কিন্তু আমি জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। কোন সুবহানাল্লাহ। ও যুবক, পৃথিবীর জমিনে তোমার কোনো টেনশন নাই, তাই তুমি ঘুরে বেড়াইতেছো, তুমি বাজার করতেছো, তুমি বিন্দাস করতেছো। একদিন তোমার টাইম আসবো, যেদিন তোমার হাতে টাইম থাকবে না, যেদিন তোমার হাতে ব্যস্ততা, এত ব্যস্ততা রে যুবক, ও যুবক, একদিন তোমার টাইম আসবে, তোমাকে দুনিয়ায় কেউ দাম দিবে না, ঠিক কিনা নাই? এখন তোমাকে মানুষের সেলুট করে দাম দেয়। একটা এরকম তোমার জীবন আসবে, একটা কাল এরকম আসবে, তোমাকে কোনো জায়গায় কেউ ডাকবে না, কোনো মিটিং এও ডাকবে না, বলবে বুড়া হয়ে গেছে, কেন ডাকা লাগে, লাগা যাবে, দরকার নাই, দরকার নাই। ও নবীর উম্মতের দল, এখন ইয়ং আছো, এখন চ্যাংরা আছো, সময়টাকে আল্লাহকে দিয়া দাও, দিয়া দাও। পৃথিবীর জমিনে মানুষ আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ার মধ্যে আল্লাহকে সময় দিতে পারে না, ঠিক কিনা নাই? অথচ তুমি আর আমি 24 ঘন্টার মধ্যে এই মোবাইলের মধ্যে আমি আর তুমি সময় দিতে পারি না নাই? ও যুবক, আজকে তুমি আর আমি সময়কে দাম দিতেছি না, একটা দিন এরকম আসবে, ওই দিন সময়ও আমাকে দাম দিবে না, ঠিক কিনা নাই? তুমি আর আমি মোবাইল নিয়ে ব্যস্ত, সারাদিন গান বাজনায় আড্ডা, সকালে ফজরের নামাজ পড়েও তাও মোবাইলটা অন করো, জোহরেও অন করো, আসরেও অন করো, মাগরিবেও অন করো, এশাও অন করো, সবসময় মোবাইলের মধ্যে ব্যস্ত। ও যুবক, কেউ কেউ মোবাইলটা পায়া যৌবন শেষ করতেছে, সবকিছু নষ্ট করতেছে, করে নাই? তোমার দোকানদারি পর্যন্ত নষ্ট হইতেছে, তোমার শিক্ষাও নষ্ট হইতেছে, যেই ধরনের শিক্ষাই কও। মাদ্রাসার শিক্ষা অত নষ্ট হয় না, কারণ কোন মাদ্রাসায় মোবাইল রাখার ইজাজত নাই, ঠিক কিনা নাই? চুরি করে কেউ যদি রাখে সেটা ভিন্ন কথা। ও যুবক, মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে বলি, স্টুডেন্ট অবস্থা তোমাদের এই অ্যান্ড্রয়েড মোবাইল রাখার দরকার নাই, দরকার নাই, কিন্তু যারা স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্রদেরকে তোমাদেরকে বলি, তোমরা তো অল টাইম এই বাবার এই ভাইয়ের মোবাইলটা নিয়ে ব্যস্ততা থাকো, ঠিক কিনা নাই? ও যুবক, একদিন তোমার পস্তাইতে হবে, যেদিন তোমাকে পৃথিবীর জমিনে, যেদিন তোমাকে মা বাবা আলাদা করে দিবে, সেপারেট করে দিবে, ওই দিন তুমি পস্তাইবা। বাবার আধা বিঘা 1 বিঘা মাটির ভাগ পাইবা না, ওই দিন তুমি কি করে খাইবা? ওই দিন আফসোস করবা, ওই টাইমটা, আগের টাইমটা যদি আমি সময়টাকে কাজে লাগাইতাম, তাহলে দুনিয়ার মধ্যে জিরো থেকে হিরো হয়ে যাইতা, ঠিক কিনা নাই? এই মোবাইল দিয়ে তুমি খালি খারাপ কাজ করো, ফেসবুকে আড্ডা, ইনস্টাগ্রামে আড্ডা, মেসেঞ্জারে আড্ডা, ক্রমস ব্রাউজারে আড্ডা, তুমি বড় বড় অশ্লীল অশ্লীল অশ্লীল, কত বড় বড় অশ্লীল অশ্লীল অ্যাপস গুলা ডাউনলোড করে সারা দিন তুমি খালি অশ্লীলতা করো, ঠিক কিনা নাই? ও যুবক, এই মোবাইলটা অশ্লীলতা করার জন্য বানা নাই। তুমি যদি ইচ্ছা করো, এই মোবাইল দিয়ে তুমি কাঠমিস্ত্রি শিখতে পারবা, রাজমিস্ত্রি শিখতে পারবা, তুমি টেইলারিং শিখতে পারবা, তুমি ইঞ্জিনিয়ারিং শিখতে পারবা, তুমি ফল সিলিং মিস্ত্রি শিখতে পারবা, টাইলস মিস্ত্রি শিখতে পারবা। পৃথিবীর জমিনে যত প্রকার শিক্ষা আছে তুমি এই মোবাইল দিয়ে সব শিখতে পারবা, ঠিক কিনা নাই? তুমি টেকনোলজি শেখো, তুমি মোবাইল দিয়ে টেকনোলজি শেখো, কোনো বাধা নাই, কিন্তু তুমি কয়েকটা নাজায়েজ অ্যাপস ডাউনলোড দিয়ে, খাবাসত অ্যাপস ডাউনলোড দিয়ে তুমি সারা দিন খাবাসরের মধ্যে আছো, ঠিক কিনা নাই?
অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মোবাইলের কথা 1400 বছর আগেই বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিদ লিউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত মানুষ ইয়াশতারি যারা কিনেছে বা কিনবে, যারা কিনেছে বলে কি কিনেছে, সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত লাহুয়াল হাদিসের তরজমা হলো বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র পৃথিবীর জমিনের সবচেয়ে ভেরি মোস্ট যেটা ডেঞ্জারাস বাদ্যযন্ত্র, ওটার নাম হলো মোবাইল। ঠিক কিনা নাই?